মাছি ডিমের সাথে চিতই পিঠা, সেই সাথে নানান রকমের ভর্তা। আর এসব কিছুই পেয়ে যাবেন মাত্র 10 টাকায়। হ্যাঁ, এখন আমি ফুড ব্লগিং শুরু করেছি, কারণ আধা ঘন্টার জন্য আমি কোম্পানির কাছ থেকে পজ খেয়েছি, মানে রেস্ট্রিকশন খেয়েছি। এই আধা ঘন্টায় আমি আর কোনো ডেলিভারি অর্ডার পাবো না। সো কী করব, একে তো প্রচুর ক্ষুধা লাগছে, আর সারাদিন দৌড়ের উপরে থাকতে হয়। তারপর ভাবলাম যে অনেক দিন ধরে তো রাস্তার এই বেশি ভালো খাবারগুলো খাই না, তো আজকে একটু ট্রাই করি। তো যেইটা ভাবলাম, তারপরে একটা অর্ডারও দিলাম। দেওয়ার পরে অর্ধেক খাওয়ার পরে দেখি মাছিগুলো এত যত্ন করে ডিম পাড়ছিল, মানে কি বলবো, বলার বাইরে। ভাইয়াকে বললাম, ভাইয়া এগুলোকে একটু ঢেকে রাখা যায় না? বললো তার কাঁচ, মানে যে বেড়াটা ছিল কাচের, সেগুলো নাকি ভেঙে গেছে। ও আচ্ছা, দেন খাই, কি আর করবো। এগুলো না খাইলে তো আমাদের বাঙালিদের ইমিউনিটি ভালো থাকে না। তো যেটা হলো যে রেস্ট্রিকশন খাওয়ার কারণ ছিল এই যে যে গোলাপি ঘরটা, আমি ছিলাম এখানে, হ্যাঁ, কিন্তু গুগল আমাকে ওই মাথায় গিয়ে খুঁজছে। এটা কোনো কথা? ভাবতেছে আমি চারপাশ দিয়ে ঘুরছি, এদিকে হোটেলের যে খাবারটা সেটা রেডি করতে 10 মিনিট লেট হয়, যার জন্য আমাকে ওই 10 মিনিট, তাদের লেটের জন্য আমাকে আধা ঘন্টার রেস্ট্রিকশন দেয়। এখন আমি কি করব? একে তো ঢাকার বিভিন্ন যেসব জায়গা হচ্ছে বিজি এরিয়া, সেই সব জায়গায় নেটওয়ার্কে এত জ্যাম থাকে যে অনেক জায়গায় হচ্ছে 4G নেটওয়ার্ক পাওয়াই যায় না। তো আমার বেলা সেটাই হয়েছে। কোম্পানি আমার লোকেশন রিচ করতে না পেরে ভেবেছে আমি হয়তো বা কোথাও অযথা সময় নষ্ট করছি, দিল আমাকে আধা ঘন্টার রেস্ট্রিকশন। কি করব, বস বলে কথা। এখানে তো আর আমার কিছু বলার থাকে না, বা করার আমার কোনো কিছু ক্ষমতাও নেই। তবে এই কাজটা একেবারে খুবই যাতা হয়েছে।